ক্যানভার নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যানভা থেকে শিখব হচ্ছে টেমপ্লেট কিভাবে ব্যবহার করতে হয়, টেমপ্লেটের ব্যবহার। তো প্রথমে আচ্ছা আমরা মজিলা ফায়ারফক্সে গিয়ে আমরা ক্যানভাতে প্রবেশ করলাম। আর ক্যানভাতে প্রবেশ করতে হলে আপনারা জানেন যে কোনো একটি জিমেল আইডি প্রয়োজন হয়। ওই জিমেল আইডি দিয়ে প্রথমে লগ ইন করতে হয়। লগ ইন করার পরে হচ্ছে আমরা টেমপ্লেটটা ইউজ করব। তো টেমপ্লেট আসলে কি জিনিসটা কি? টেমপ্লেটটা হচ্ছে যেই প্রতিষ্ঠানের যে সফটওয়্যারটা, যেমন ক্যানভা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কিছু টেমপ্লেট মানে কিছু ডিজাইন ওরা রেডিমেড কিছু ডিজাইন তৈরি করে রাখছে। এই ডিজাইনগুলো আমরা কি করতে পারি, চাইলে ব্যবহার করতে পারি। তবে যারা শিক্ষণ বিষয় অবস্থায় আছে, মানে শিখার কালীন সময়ে আমার মনে হয় টেমপ্লেটটা ইউজ না করাটাই ভালো। কারণ টেমপ্লেট ব্যবহার করলে তখন তুমি নতুন করে যে আবার কিছু সৃষ্টি করা যায়, কিছু তৈরি করা যায়, ওই জিনিসটা তোমার ভিতরে আর আসবে না পরে। এই জন্য আগে শিখতে হবে। ওই যে যেমন তোমাদেরকে সিভি শিখাইছি, একটা সিভি ছিল, ওইটা দেখে দেখে তোমরা সিভি বানাও, এটা কোনো বিষয় না। এটা হচ্ছে টেমপ্লেট ব্যবহার, মানে কিছু কিছু জায়গায় চেঞ্জ করে দাও আর সিভি হয়ে গেল। তো ওইরকমই ক্যানভাতে প্রচুর ডিজাইন করা আছে, টেমপ্লেট তৈরি করা আছে, বিভিন্ন বিষয়ের উপরে টেমপ্লেট তৈরি করা। যেমন আমরা কয়েকটা সার্চ দিব, যেই বিষয়ের উপরে বিজনেস করে সে তো ওই টেমপ্লেটই তৈরি করবে। হ্যাঁ, যেমন আমরা যদি একটা অ্যাড ফার্মে যাই, ওরা কি ধরনের ডিজাইন করে, মাল্টি লেভেলে ডিজাইন করে। ওরা কি এক টাইপের ডিজাইন করে? হ্যাঁ, যেমন এখন সামনে নির্বাচন, এখন কি টেমপ্লেট দরকার ওদের? বিভিন্ন দলের একটা টেমপ্লেট প্রয়োজন, বিএমপির, আওয়ামী লীগের। ওই টেমপ্লেট দিয়ে ওরা খুব সহজেই ছবি মুভি বসায়া, নাম বসায়া, পদবি বসায়া, বাস ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওগুলো কি বলা হয়? টেমপ্লেট। যে আমাকে নতুন করে করতে হলো না, আমি টেমপ্লেট ইউজ করে আমি খুব সহজে এতে কাজটা করতে পারি। যেহেতু সময় অনেক সময় কম থাকে, তাড়াতাড়ি করার জন্য, দ্রুত করার জন্য আমরা অনেক সময় ফ্রি টেমপ্লেটগুলো ব্যবহার করে থাকি। তো টেমপ্লেট ব্যবহার করব তো ঠিকই, এটা তো আসতেছেই না। কি আকাশ সাহেব, তোমাদের নেটের অবস্থা কেন? ক্যানভা। আবার আমরা আরেকটা ট্যাব নিয়ে দেখি, ঢোকার চেষ্টা করি। কোনখান থেকে? হোম থেকে? বুঝি নাই। ও, এখান থেকে। তাহলে আমরা এখান থেকেও ক্লিক করলাম। দেখি যে 3টা ট্যাব দেওয়া রয়েছে। আমাদের কোনটা আগে ওপেন হয়? নেটও তো ঠিকঠাকই আছে, কিন্তু লগ ইন হচ্ছে না কেন? তাহলে আমরা কিভাবে টেমপ্লেট ইউজ করব এটা দেখি, আগে ওপেন হোক। তো আমরা ক্লাসটা শুরু করার আগে দেখেছি বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। যেমন টি শার্ট বিজনেস করে, মানে গার্মেন্টস বিজনেস যারা করে তাদের এক ধরনের টেমপ্লেট প্রয়োজন হয়। যারা নেট ব্যবসা করে তাদের এক ধরনের দরকার হয়। যারা কম্পিউটার ব্যবসা করে তাদের জন্য আবার আরেক ধরনের টেমপ্লেট প্রয়োজন হয়। যারা যে রেস্টুরেন্ট ব্যবসা করে আমাদের সামনে, ওদের কী ধরনের টেমপ্লেট লাগে, ওদের বিভিন্ন খাবারের টেমপ্লেটগুলো প্রয়োজন হয়। যদি ওরকম কিছু রেডিমেড পাওয়া যায় তাহলে খুব সহজেই কিন্তু তারা জাস্ট রিনেম করে কাজটা করে ফেলতে পারবে। টেমপ্লেট ইউজ করাটা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে কিন্তু খুব ভালো কাজ করা যায়, ভালো কাজ ডেলিভারি দেওয়া যায়। আসছে বোধহয়, এই যে চলে আসছে আমাদের সেই বহুল অপেক্ষিত যে জিনিসটা, সেটা আমরা পেয়ে গিয়েছি। তো এই যে বাম পাশে আপনারা দেখবেন যে তৈরি করুন, হোম, তারপরে প্রোডাক্ট, তারপরে নিচে হচ্ছে টেমপ্লেট। তো আমরা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন টেমপ্লেটগুলো এক্সপ্লোর করুন। আপনার বিভিন্ন টেমপ্লেটগুলো এখানে রয়েছে। আমরা যদি এটা একটা একটা করে দেখি অনেক সময় লেগে যাবে। যেমন উপস্থাপনার উপরে টেমপ্লেট, পোস্টারের উপরে টেমপ্লেট, রিজিউম হচ্ছে বায়োডাটা যেটা করে, রিজিউম অফ সিভি যেটা বলে, ওটার উপরে টেমপ্লেট আছে। বিভিন্ন ধরনের ইনস্টাগ্রামের পোস্টের উপরে টেমপ্লেট আছে, বিভিন্ন কাহিনীর উপরে টেমপ্লেট আছে, ভিডিও আছে, আমন্ত্রণপত্র টেমপ্লেট কিন্তু এখানে বানানো রয়েছে। লগো, যারা অল্প সময়ের মধ্যে সুন্দর একটা লগো তৈরি করতে চায়, যারা নতুন পারে না, গ্রাফিক্সের ফটোশপ দিয়ে পারে না, তারা মূলত কিন্তু ক্যানভা থেকেই খুব সহজেই কিন্তু একটা লগো টেমপ্লেট ইউজ করে আমরা কিন্তু একটা লগো তৈরি করতে পারি।
এরপরে হচ্ছে আরও অনেক আছে, এগুলো বলতে বলতে অনেক সময় লাগবে। মেনু, বিভিন্ন রেস্টুরেন্টের যে মেনুগুলো থাকে সেগুলোর টেমপ্লেট এখানে কিন্তু করা রয়েছে। ওয়েবসাইট যারা তৈরি করতে চায় অল্প সময়ের মধ্যে, তাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার টেমপ্লেট এখানে রয়েছে। বিজনেস কার্ড, যেটা ভিজিটিং কার্ড যেটা বলে, ওটার উপরেও কিন্তু ভালো ভালো টেমপ্লেট রয়েছে। তো এইভাবে আপনি যখন আস্তে আস্তে নিচের দিকে যাবেন, দেখবেন যে আরও অনেক ধরনের বিভিন্ন মাল্টি লেভেলের টেমপ্লেট রয়েছে। জাস্ট এখন এখান থেকে না খুঁজে বের করে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি কি করতে পারেন, এখানে সার্চ করতে পারেন। লক্ষ লক্ষ টেমপ্লেট খুঁজুন, জাস্ট আপনার যেটা দরকার। আমি মনে করলাম যে আমাদের একটা টি শার্ট ডিজাইন করা দরকার, আমরা জাস্ট টি শার্ট লিখে জাস্ট এখান থেকে ইন্টারপ্রেস করব, অথবা এই যে এখানে এই যে অ্যারোটা জমা দিন, এখানে ক্লিক করব, বা টি শার্ট ডিজাইন রয়েছে এখানে, টি শার্ট ডিজাইন আমরা যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা নেটের স্পিডের অনুযায়ী আমরা একটু ওয়েট করব। এই যে দেখব আমরা টি শার্ট ডিজাইনের উপরে প্রচুর টেমপ্লেট এখানে চলে আসছে। দেখেন আমি একটা দুটো আপনাকে ইউজ করে দেখাবো কিভাবে এই টেমপ্লেটগুলো। সাপোজ আমরা এটা তো এই যে এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কোনটা কিনে নিতে হবে আর কোনটা ফ্রি। এই যে এই চিহ্নটা হচ্ছে মানে পেইড ভার্সন, আর এটা হচ্ছে ফ্রি ভার্সন, যেটার মধ্যে এই চিহ্ন নাই, সেটা হচ্ছে ফ্রি ভার্সন। আমরা যদি এটা ইউজ করি, এটা ফ্রি, এটার মধ্যে ক্লিক করব, যেটা আপনার দরকার সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার সাইজ এখানে শো করবে, এবং যেটা ক্লিক করেছেন ওটার সাথে রিলেটেড আরও অনেকগুলো নিচে দিয়ে চলে আসবে। আপনি এখানে দেখে নিতে পারেন, চয়েস করে নিতে পারেন কোনটা ব্যবহার করবেন। সাপোজ আমরা ওটাই করব, এটা আমরা চয়েস করলাম। এই টেমপ্লেটটি কাস্টমাইজ করুন, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদাভাবে এখানে শো করবে। আপনি খুব সহজেই বেসিক কিছু ধারণা থাকলেই আপনি এই টেমপ্লেটগুলোকে এডিটিং করতে পারবেন। কি ব্যাপার? আচ্ছা, তো আসতেছে, আমাদের এর সাথে একটু থাকতে হবে, ওয়েট করতে হবে। দেখেন এই ডিজাইনটা আমরা যদি নতুন করে করতে যাইতাম, আমাদের হয়তো 2 থেকে 3 ঘন্টা বা তারও অধিক সময় লেগে যেত। বা একটা নতুন ডিজাইন তৈরি করতে গেলে অনেক সময় চিন্তা ভাবনা করতে হয় কিভাবে হবে, কালারটা কেমন দিব, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, কোন ছবিটা কোন দিকে রাখবো, কিভাবে রাখবো, এরকম চিন্তা ভাবনা করে একটা ডিজাইন কিন্তু করতে হয় 2-4 ঘন্টা সময় ব্যয় করে। কিন্তু এই টেমপ্লেটগুলো ব্যবহার করলে আপনার কিন্তু কোনো চিন্তাই নাই। হ্যাঁ, কালার নিয়ে চিন্তা নাই, কোনটা কোন দিকে বসাবো সেটা নিয়ে চিন্তা নাই। জাস্ট আমরা কি করব, টেমপ্লেটের উপরে জাস্ট এডিট করে দিব। ছবি ভালো লাগতেছে না, ছবির চেঞ্জ করে দিব। লেখাগুলো চেঞ্জ করা দরকার, লেখাগুলো আমরা ডাবল ক্লিক করে চেঞ্জ করে জাস্ট আমরা এক্সপোর্ট দিয়েই আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে কাজটা করতে পারি। জাস্ট এই টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ নেটের যে স্পিড সেই অনুযায়ী আমাদের এটা আসতে একটু সময় লাগছে। হ্যাঁ, ওকে, চলে আসছে। তো এটা কিন্তু একটা ভিডিও টেমপ্লেট, আমরা খুব সহজে দেখেন এডিটিং করি কেমনে। জাস্ট এই যে এখানে ক্লিক দিবেন কার্সরটা রেখে, এই যে আপনি এই যে লগোটা, এই লগোটা কিন্তু এই যে দেখেন এডিট করা যাচ্ছে। এখানে আপনি অন্য কোনো লগো খুব সহজেই কিন্তু সেট করতে পারবেন এখানে। তারপরে যে লেখাগুলো যেগুলো আছে আমরা জাস্ট মুছে দিয়ে আমরা যে কোনো কিছু আমরা কিন্তু খুব সহজে এখানে লিখে দিতে পারতেছি। সহজে এডিট করলাম। তারপরে এই যে গেঞ্জিটার যদি কালার চেঞ্জ করা দরকার হয়, এই যে এখানকার যে লেখাগুলো যদি কালার চেঞ্জ করা দরকার হয়, আপনি কিন্তু খুব সহজেই এগুলো কিন্তু এডিটিং করতে পারছেন খুব সহজে। এই যে এখানকার যে লেখাগুলো, এগুলো আপনি যে সাইজ বড় করতে পারছেন, তারপরে ফন্ট চেঞ্জ করতে পারছেন। তারপরে হচ্ছে কি বলে, এই যে এই প্রোডাক্টটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। আমরা কোনো একটা ক্লাসে হয়তো শিখেছিলাম যে আপলোড কিভাবে করতে হয়, বিভিন্ন প্রোডাক্ট বা লেখাগুলোকে বা লগোগুলোকে কীভাবে আপলোড করতে হয়। আপলোডে গিয়ে জাস্ট এখানে আপনি আপলোড করে দিয়ে ওই জিনিসটা আমাদের, যেমন এই যে লগোটা, এই যে এখানে কোথায় যেন লগোটা আছে, এই লগোটা কথার কথা এটা চেঞ্জ করব। এটা জাস্ট চেঞ্জ করে আমাদের যেটা আপলোড করেছি সেটা আমরা কিন্তু এখানে খুব সহজেই কিন্তু বসিয়ে দিতে পারি। এই যে দেখেন
যে কোনো জায়গায় কিন্তু এটা সেট করা। হ্যাঁ, এটাকে আমরাকে, এটা তো একটা প্রোডাক্ট, সরাসরি একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্ট বসাইতে পারবো, কিন্তু প্রোডাক্টটাকে চেঞ্জ করতে পারবো না। এটা তো আলাদা একটা অবজেক্ট। হ্যাঁ, তাহলে এভাবে আমরা, তারপরে যে সেল লেখাটা আছে, আমরা এখানে সেল বাদ দিয়ে কি দিতে পারি, একটু বড় হয়ে গেলে আমরা লেখার ফন্টটা চেঞ্জ কালার করতে পারি, মানে সাইজটা ছোট করে দিতে পারি, দিয়ে আবার বাইরে ক্লিক করব। তার মানে আমরা খুব সহজেই যে কোনো কিছু কিন্তু এডিট করতে পারতেছি। প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা আলাদা, আমরা সহজেই এডিট করতে পারবো। তো এডিট করার পরে হচ্ছে এই যে টেমপ্লেট ইউজ করলাম, খুব সহজে এটা কাজটা করে ফেললাম। একটু প্লে করে দেখি কেমন হয়েছে। ও অ্যানিমেশন দেই নাই না, আমরা খুব সহজে কিন্তু এগুলোকে অ্যানিমেশন দিতে পারি। এই যে প্রভাব থেকে না সরি, প্রাণবন্ত থেকে আমরা কিন্তু এই যে এখান থেকে খুব সহজেই অ্যানিমেশন দিতে পারি। এই যে আকাশের মধ্যে একটা অ্যানিমেশন দিলাম, তারপরে এই যে ঢাকার মধ্যে আমরা একটা অ্যানিমেশন দিব, এই যে। হ্যাঁ, তারপরে এই যে প্রোডাক্টের মধ্যে একটা অ্যানিমেশন দিব, প্রাণবন্ততে গিয়ে আমরা এই যে প্রোডাক্টের মধ্যে অ্যানিমেশন দিতে পারি খুব সহজেই কিন্তু। তারপরে এটা কাজ শেষ হয়ে গেলে এরপর হচ্ছে আমরা কি করব, ভাগকরণে ক্লিক করে আমরা ডাউনলোডে ক্লিক দিব। এই যে MP4-এও আপনি এটাকে এক্সপোর্ট করতে পারেন। MP4 মানে ভিডিও, আর হচ্ছে জেপিজি দিলে এটা স্টিল হয়ে যাবে। তো আমরা MP4-এ হচ্ছে এটাকে এক্সপোর্ট দিব, তারপর ডাউনলোডে ক্লিক করুন। তাহলে এই যে আমরা একটা টেমপ্লেট ইউজ করে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কাজ আমরা উপস্থাপন করতে পারি, আমরা ডেলিভারি দিতে পারি। তো এই ছিল টেমপ্লেট কিভাবে ব্যবহার করব, টেমপ্লেট ব্যবহার করে কিভাবে মডিফাই করব, মডিফাই করে কিভাবে এক্সপোর্ট দিব। এতটুকুই ছিল আজকের ক্লাস। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথেই থাকুন।